কারণ আমি ভক্ত সঙ্গ করব ভগবত কৃপা লাভের জন্য। আর এই জন্মটা সফল ও সার্থক করব, এই এত সহজ সরল চরম পরম উপায় আমাদের দিলেন ভগবান, কেন না করব? কেন হরিকথা শুনবো না? আর সকল মন্ত্রের সার, মারে মন্ত্র তো আমি উচ্চারণ করতে পারবো না। মন্ত্র সর্বমন্ত্র সার হরিনাম সংকীর্তন মহামন্ত্র আমার দিলেন। দিলেন কে? যিনি সংকীর্তনের পিতা, যিনি সংকীর্তনের রচয়িতা। সংকীর্তনৈক পীতরৌ কমলায়া তাক্সৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণায় অবতীর্ণ। যিনি করুণা করে করুণায় অবতীর্ণ হয়ে অনর্পিত ধন কখনো কাউকে কোনো জীবকে দেয়নি, আর কলির জীবকে আজকে দিতে যাচ্ছে এই ধন। যে ধনটা আছে স্বভক্তি শ্রীহম, নিজস্ব প্রেম ভক্তি সম্পদ, লোকের প্রেম ধন গোপনে গোলকে ছিল, রাধারানীর কাছ থেকে নিশ্চিন ভগবান এই কলিহত জীবকে এই ধন। যে ধনে হইয়া ধনী মনিরে মানে না মনি। যে ধন এই প্রেম ধন, এই হরিনাম ধন, যে একবার এই ধনে যে ধনী হয়েছে পরশ মণিকে উপেক্ষা করে, সেই ধন স্বরূপ হরি নাম আমাদেরকে দিয়েছেন। করুণায় অবতীর্ণ হয়ে করুণা করলেন, করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রেম পুরুষোত্তম আমার সচির নন্দন গৌর হরি সংকীর্তনের পিতা হয়ে আমাদেরকে দিলেন। সংকীর্তনের প্রবর্তক হয়ে আসলেন এবং বৈষ্ণব কুলতিলক বৈষ্ণব চূড়ামণি হয়ে আসলেন। 14 ভুবনের গুরু হয়ে আসলেন। একাধারে অনেক প্রূপ, অনেক পরিচয়। আমার শ্রীমান মহাপ্রভু আমার দয়ার ঠাকুর হয়ে আসলেন। আমার মতন অধমজনকে কৃপা করবার জন্য নিজে আজকে সব বাদ বিচার করে দূর করে, কিংবা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে একাকার করলেন, একত্রিত করলেন, হাতে অঞ্জলি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হরিনাম দিলেন, আনায়ন করলেন, মিলন মেলা সৃষ্টি করলেন শ্রীমান মহাপ্রভু। আমার শ্রীমান মহাপ্রভু সংকীর্তনের পিতা, হরিনাম সংকীর্তনের মালিক, আমার ভগবান, আমার 14 ভুবনের গুরু। শুধু তাই নয়, একজন পিতৃবৎসল মাতৃবৎসল সন্তান আমার গৌর সুন্দর। ভগবান একাধারে অনেক পরিচয়, পিতৃ মাতৃ ভক্ত পরায়ণা। এই সাধুসঙ্গ হরিকথা হরিবাসর হয়, শ্রীবাস সঙ্গনে নিত্য নিত্য হয়, জগতের কারণে কি জগৎজীবের কারণে কি হরিনাম নিত্য উদ্দণ্ড নিত্য হয়। আজকে শ্রীমান মহাপ্রভু সবাইকে বলছে, শোনো, জগতের কারণে জীবের কারণে আমি আর থাকবো না এখানে। শোনো শ্রীবাস, শোনো শোনো, অদ্বৈত অদ্বৈত, আরে নাড়া। আজকে শ্রীবাস সঙ্গনে হচ্ছে অদ্বৈত। অনেক ভক্তগণ নিত্য নিত্য সঙ্গ করে। আজকে প্রভু কি বলতে চাচ্ছে, কি বলে চলে যেতে চাইছেন? অদ্বৈত। আরে নাড়া, নাড়া বলে না? আরে শোনো, ওকে নাড়া বলি কেন জানো? ও নিত্য নিত্য গুণান গঙ্গা জল তুলসী গঙ্গা তীরে উত্থাপন করে, বলি নিত্য নিত্য গঙ্গা জল নিক্ষেপ করে, যক্ষর যুক্ত নাম যক্ষর যুক্ত নাম প্রথিত করে, গরিচিত করে তুলসী পত্রে দিয়ে আমাকে হুঙ্কার দিত, হুঙ্কার দিত, হুঙ্কার দিত। ওরই হুঙ্কারে আমার বৈকুণ্ঠের চেয়ার নড়ে গিয়েছিল, আসন নড়ে গিয়েছিল, যার জন্য ওকে বলে আমি নাড়া। নাড়িয়েছিল আমাকে। বলো অদ্বৈত, আমার চলে যেতে হবে, আমি আর থাকবো না এখানে। কি চাও তুমি? বহুত সঙ্গ করেছ, আনন্দ পেয়েছি। তারা একটু দর্শনও করালেন, দেখো আমি কে, দেখো আমি কে। রূপ দর্শন করালেন অদ্বৈত প্রভুকে। ব্রজের যুগল, বলো কি চাও? অদ্বৈত প্রভু, কি আর চাইবো প্রভু? না চাইতে তো তুমি চলে এসেছো। যদি দিতে হয় তোমার ওই চরণ যুগল আমার মস্তকে দিয়ে আমি যেন জনম জনম ধরে তোমার চরণ সেবা করতে পারি প্রভু। এই বড় চাইতে চরণে তথাস্তু। দিয়ে দিলেন। শ্রীবাস, শ্রীবাস বলো কি চাও তুমি? আমার চলে যেতে হবে, কি বর চাও, কি আশীর্বাদ চাও? তার আগে রূপ দর্শন করালেন শ্রীবাসকে। ষড়ভুজ ভগবান রামচন্দ্র, সীতা ঠাকুরানী, গোবিন্দ, হ্যাঁ, রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ। বাহা আমার জন্ম সার্থক, নারায়ণের সার্থকতা। বলো শ্রীবাস কি চাও? শ্রীবাস বলে কি চাইবো প্রভু? কি আর চাইবো? নিত্য নিত্য সঙ্গ করো এই গঙ্গরে, এটাই তোমার আনন্দ, বড় পাওয়া। তবু বলছো নিতে,
দিতে যদি এই হয় দাও, এই বাহির অঙ্গনে তুমি নিত্য নিত্য গুণকীর্তন করো, সাধুসঙ্গ করো, শুধু বাহির অঙ্গনে নয়, আমার হৃদয় অঙ্গনে, আমার হৃদয় অঙ্গনে তুমি বিলাস করো প্রভু। আমার যেখানে জন্ম হোক, যে জন্ম যেখানেই থাকি, আমার হৃদয়ে তুমি নৃত্য করো, বিলাস করো, এই আনন্দ আমাকে দিও প্রভু। তথাস্তু। হরিদাস, আমার চলে যেতে হবে হরিদাস, কি চাও বলো? হরিদাসকেও দর্শন দিলেন, আনন্দ হলো। হরিদাস বলে, কি চাইবো প্রভু? ভজন হলো না, আমি ভজন করতে পারলাম না প্রভু। হরিদাস বলছে যে 3 লক্ষ নাম করে, সে বলছে আমার ভজন হলো না, শুধু নাম ভজন করতে এসেছে, নাম আমার পূর্ণ হলো না, আমার আরো চাই প্রভু, আমার আরো চাই। তোমার চরণে নিবেদন, যতবার জন্ম হোক, বলে যে কুলেই হোক, জনম জনম ধরে যেন হরি ভজন করতে পারি। আর এই জন্মে আমি যাবার সময় যাই হোক, দেহ মন প্রাণ যাই হোক, একটু কৃপা শক্তি দিও, আমি যাবার সময় নয়ন ভরে তোমার এই মুরুগলি মূর্তি আমি দেখতে পাই যেন, আর বদন ভরে তোমার হরিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে তোমার চরণে ভুলুণ্ঠিত হতে পারি। তথাস্তু। মহাপ্রভু অর্ধবাসে চলে গেলেন, জগজ্জীবের কারণে সন্ন্যাস দিলেন। বহু বছর হয়ে গেল, আমি সংক্ষেপে চলে আসছি, বেলা অধিক, মধ্যাহ্নকৃত সময় হয়ে গেছে, এই জন্য আর দীর্ঘায়িত করছেন আলোচনায়। মহাপ্রভু ভাবছেন অনেকদিন নদিয়ায় নবদ্বীপে যায় না, বেশ কয়েক বছর হয়ে গেল। বলি তোমার জোরই আছে, সমস্যা আছে, এইটা দম খেয়ে আছে আগামাথায়, বুঝলে, ছাড়লো না, কি একটা যেন বুঝলাম না, জানা বিজয়বাবু বুঝতে পেরেছে। আমি বলেছিলাম বাবার অনেক আগে, প্রথম থেকে দম খাওয়া সাউন্ডটা ভাসেনি, কষ্ট হচ্ছে বলতে। কলা বর্ষাকে হরে কৃষ্ণ, যাই বিশ্রামে চলে যায়। সন্ন্যাস যায় একটি নদিয়ায়, নবদ্বীপে আসলেন। বহু ভক্তগণ, আমাদের নদিয়ার নাগর এসেছে, আমাদের নিমাই এসেছে, আমাদের গৌশুদ্ধ এসেছে, কতদিন কত বছর দেখিনি, সব ছুটে চলে আসছে, সব ছুটে চলে আসছে। সন্ন্যাসের একটা তৎকালীন বা এখনো সন্ন্যাসের নিয়ম আদৌ কঠিন কঠিন নিয়ম। সন্ন্যাস যে একবার হবে, কেড়ো বসন্ত নির্ধারিত দণ্ড, আর এক ছাদের তলায় বেশিক্ষণ থাকতে পারবে না, সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, বসবে, গো দহন কাল পর্যন্ত, গরুর দুধ দুতে যতটুক সময় ওটুক থাকবে, সকালে এটা গ্রহণ করবে, বিকেলের জন্য দুপুরের জন্য চিন্তা করবে না, সঞ্চয় বুদ্ধি নাই। সন্ন্যাসের কঠিন কঠিন নিয়ম এইগুলো বলছে। আরেকটি কঠিন নিয়ম, নারী মুখ দর্শন নিষিদ্ধ। সে আমার বউ কেন, মায়ের মুখ দর্শন নিষিদ্ধ। সন্ন্যাসের কঠিন কঠিন ব্রত আছে, যার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাসকে বলেছিলেন সন্ন্যাস নিয়ে না, আসছে কলিযুগ, সন্ন্যাস নিতে পারবে না, গৃহে থেকে ভজন করো, ঘরে থেকে হরি বল বলো, হরি ভজন করো, আমি শেষ সন্ন্যাস, আমি শেষ সন্ন্যাস, পারবে না। মহাপ্রভু সন্ন্যাস নিতে বুঝেছে, বিষ্ণুপ্রার মতন একজন সহধর্মীকে ত্যাগ করা, ঘর হারা ঘর ছাড়া করে পরিব্রাজ হয়েছে, জন্ম জঠনী আমার জননী মা, তাকে ত্যাগ করা, তাকে রেখে দীর্ঘ বছর, এটা কঠিন কঠিন। বলেছিল এই জন্য পারবে না, ঘরে ভজন করো, ভগবানকে নিয়ে বাজো, গৃহে থাকো। মহাপ্রভু আসলেন, সকলে দেখবার জন্য ছুটে চলে আসছেন, নদিয়াবাসী ছুটে চলে আসছে, ছুটে চলে আসছে। আরে আরে ঘাটে তো 3-4টে নৌকা, একসাথে লাগবে তো 10টা, তর সইছে না। মহাপ্রভু তো বেশিক্ষণ থাকবে না, সঙ্গ দিয়ে চলে যাবে শুনেছে, তর সইছে না, সাত্রে সাত্রে আসছে। মাতৃজননীরা তারা জানে নারী মুখ দর্শনে সন্ন্যাসের নিজের দূর থেকে তো একটু দেখি, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে আমার গৌর বদন একটু দর্শন করব। অন্তঃসত্ত্বা মায়েরা, গর্ভে সন্তান, সাত্রিয়ে সাত্রিয়ে চলে এসে দূর থেকে দেখছে। বহু সুন্দর দেখবেন, আমরা যেন একটু দেখি। মহাপ্রভুর সময় হয়ে গেছে, বেরিয়ে যাওয়ার সঙ্গ থেকে প্রচুর ভক্তগণ ভিড় করে রেখেছে, তবু না বলে পারলো না। ভক্তগণের মধ্যে শোনো, শ্রীবাস শ্রীবাস, তোমরাও জানো আমিও জানি নারী মুখ দর্শন নিষিদ্ধ। তোমাদের চরণে একটা নিবেদন, আমার মাকে তোমরা একটু দেখাতে পারবে, মাকে একটু খবর দিতে পারবে, আমার তো জননী, তার গর্ভে আমি জন্ম নিয়েছি, একবার দর্শন করে তার চরণ আশীর্বাদ দিয়ে আমি জগতের সকল সন্তানের কল্যাণ করব। আমার মাকে একটু দেখে দাও, আমি বিচারটা রাখি না, সে তোমার মা তো। কোন একজন সংবাদ দেয়, সচিমা তোমার নিমাই এসেছে, যাবে, তোমাকে দেখতে চাইছে। আমার নিমাই এসেছে, পাগলের ন্যায় নিমাই এসেছে, ঘর থেকে বেরোলেন,
বেরোলেন। ওদিকে শচী বিষ্ণুপ্রিয়া রন্ধন করছে। ওই যে প্রভু আদেশ করেছিলেন আমি নামে থাকবো, আমার নামেই আমাকে পাবে, কি কি ওর পাবো, আমার তুমি চলে যাচ্ছ নাম সংকীর্তনে, ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে পাবে। একটি করে চাল দেবে, নাম করবে, এক মুষ্ঠ চাল হবে, রন্ধন হবে, গোবিন্দের সেবা দিবে। সেই আদেশ আজও সহধর্মিণী বিষ্ণুপ্রিয়া পালন করে যায়। বিষ্ণুপ্রিয়া যখন থাকে বসে, মা শুনতে যাই পায়, বিষ্ণুপ্রিয়া কাছে, মা গো তোমার নাথ এসেছে, স্বামী এসেছে, যাবে দেখতে, চলো যাই। দেখেছে বেশিক্ষণ থাকবে না, কিন্তু বিষ্ণুপ্রিয়া কি বললেন শোনো, মা আমি যাব না, আমার স্বামী যেতে হয়, তবু আমি যাব না। তার আজ্ঞা আদেশ পালন করে আজও আমি আছি, হৃদয়ে তাকে বসিয়েছি, তার আজ্ঞা পালন করেছি, হরিনাম নিয়ে, সাধুসঙ্গ নিয়ে আমি তার আজ্ঞাটাই নিয়ে আছি। আর মা আর একটি কথা জেনেছি, সন্ন্যাস নিলে, নারী বদন দর্শন করলে তার ভজন ভ্রষ্ট হয়ে যায়, সাধন নষ্ট হয়ে যায়। আমি তার সহধর্মিণী বটে, আমারও মন চাই তার রূপ দর্শন, চরণ দর্শন করতে, তবু আমার বদন দর্শন করে তার যদি সাধন নষ্ট হয়ে যায়, জগতের কল্যাণ হবে না। জগতের কল্যাণে তোমার 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 মায়ের মতন তোমার অগণিত কোটি কোটি সন্তানের মঙ্গলার্থে ঘর ছেড়েছে, আমাকেও ছেড়েছে, আমাকে গোবিন্দের চরণ দিয়েছে। আমি চাই এই জগতের সন্তানের কল্যাণ হোক, জগতের সকল জীবের কল্যাণ হোক। আমার কারণে যদি বিঘ্ন হয়, জগৎ জীবের কল্যাণ হবে না গো। কাঁদে বিষ্ণুপ্রিয়া, কাঁদে, কাঁদতে কাঁদতে বস্ত্রটা ভিজে যায়। মাগো প্রভু আসলে দর্শন করে কিছু দিতে হয়, দান করতে হয়। কি দেব আমি, কি আছে আমার? এই ভেজা বস্ত্রটা, অশ্রুসিক্ত বস্ত্রটা তুমি নাও মা। কাউকে কোনো এক ভক্তকে দিয়ে আমার নাথের, আমার প্রাণনাথের, আমার স্বামীর, আমার গৌর চরণটা যেন প্রক্ষালন করে দেয়, অশ্রুসিক্ত জলে যেন প্রক্ষালন করে দেয়। বলো তোমার বিষ্ণুপ্রিয়া পাঠিয়েছে, বিনিময়ে কিছু দিতে বলো। দান করলে কিছু দিতে হয়, দিতে হয়, কিন্তু দেবে কিন্তু আমায়। সেই দেয়াটা যেন, সেই প্রতিদানটা যেন তার চরণ যুগল চরণটা, তার খড়মটা রেখে দেয় যেন। আমি নিত্য নিত্য খড়মটা আমি হৃদয়ের মাঝে রেখে আমার নয়ন অশ্রু দিয়ে প্রক্ষালন করব, আর পুষ্পমালা দিয়ে আমি তার পূজা অর্জন করব। বিষ্ণুপ্রিয়া মা সচিমা প্রবেশ করেছে। নিমাই 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 বলে চিৎকার করে যেই ঢোকে, মহাপ্রভু বলে কে এক পাগলি আসছে জানো। ওমা বাইরে যেই আসে দেখে পাগলি না, আমার জন্মদাত্রী, আমার মা জননী এসেছে। ছুটে লুটিয়ে গিয়ে চরণে বলল, মাগো তুমি এসেছো? হ্যাঁ নিমাই এসেছি। বিষ্ণুপ্রিয়ার কথা মহাপ্রভু বলছে না, মামাই বলছেন। যে জায়গাটা আছে সে জায়গাটা তার মানতে হবে। তো সচিমাতা বলো, বিষ্ণুপ্রিয়া আসেনি, পাঠিয়েছে অশ্রুসিক্ত বস্ত্র, ভক্তকে দিয়ে, কোনো এক ভক্তকে দিয়ে চরণ প্রক্ষালন করবার জন্য, প্রক্ষালন করবার জন্য পাঠিয়েছে। আর প্রতিদান চেয়েছে, তোমার খড়ম দুটো, চরণ যুগল দুটো পূজা করবে, বক্ষে ধারণ করে, চয় নয়ন জল দিয়ে। আচ্ছা, আর কোনো কথা বলছে না, ঠিক আছে। মা আমার বিদায় দাও, আমি জগৎজীবের সকল সন্তানের মঙ্গল তো করব, কিন্তু তোমার সন্তান, আমি তোমার মঙ্গল আশীর্বাদটা যদি আমার উপর বর্ষিত না হয়, কেমনই জগতের মঙ্গল করব? তোমার চরণ আশীর্বাদ দাও। সতীমা বলছে, জানিস নি ভাই, এই পাড়ার লোকে আমার সাথে আর কথা বলবে না, জানিস নি ভাই, এই নদিয়া পাশে আমার সাথে কথা বলবে না। কেন মা? বলবে মুখ পোড়া, ও পোড়ামুখীর মুখ দেখিস না, অকল্যাণ হবে। কেন মা? ওরা বলবে ও বেটির ঘরে ছেলে থাকে না, তোর আগের ভাই বিশ্বর ঘর ছেড়েছে, তুই আমার ঘর ছেড়ে আমার ঘর ফাঁকা করছি, কেউ আর আমাকে ডাকবে না, মুখ দেখবে না রে ভাই, কেউ দেখবে না। কে বলেছে মা? কে বলে? শোনো 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 নদিয়াবাসী, শোনো নবদ্বীপবাসী, শোনো ভক্তগণ, তোমাদেরকে একটা কথা বলি। তোমরা গৌর গৌর বলে, তোমরা নিমাই নিমাই বলে যে আনন্দ করো, যে কৃপা আশীর্বাদ আমার কর্তৃক পাও, আজ আমি তোমাদের বলে দিচ্ছি, যে আমাকে শুধু গৌর গৌর বলবে, আমার যতটা না কৃপা হবে, আমার মায়ের নাম যুক্ত করে গৌর গৌর যে বলবে, যে আমার মায়ের নাম যুক্ত করে সচির নন্দন গৌর হরি বলবে,
আজকে থেকে আমার গৌর বললে হবে না, সুচির নন্দন গৌর হরি বলতে হবে, তাকেই কৃপা করবো। মা কে বলে তুমি পোক পড়া, তোমার নাম যুক্ত করে আমাকে ডাকবে, শুধু গৌর হরি গৌরাঙ্গ বলবে না। জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন, আমি মায়ের নাম যুক্ত করলাম। এই যে মাতৃভক্ত মাতৃবৎসল মহাপ্রভু, মা বলো কোথায় যাব, কোথায় থাকবো? মা বলে তুই জগন্নাথে থাক, পুরীধামে। নবদ্বীপের লোক প্রত্যেক বছর রথে যায়, অন্তত বছরের মাথায় একবার হলেও এদের কাছ থেকে আমার সোনার আমার নয়নের মনির অন্তত সংবাদটা নিতে পারবো। আর আসবার সময় জগন্নাথের অন্ন প্রসাদটা ওদের কাছ থেকে তুই নিজে হস্তে করে ওদের কাছে দিবি। প্রসাদটা পাওয়ার সময় আমার ছেলের হাতের ছোঁয়া রূপ আমার জগন্নাথের প্রসাদ পাবো। মা চলে আশীর্বাদ করি, গৌর সুন্দর চলে যায় জগজ্জীবের কল্যাণার্থে। তোমরা হরিনাম দিয়ে থাকো, তোমরা সাধু সঙ্গ নিয়ে থাকো, তোমরা ভগত্ব সঙ্গ নিয়ে থাকো। যতই থাকবে হরিনাম সাধু সঙ্গ হরি কথা নিয়ে, ততই আমার কৃপা আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। সেই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের আদর্শে আদর্শিত হয়ে আমাদের আজকের চলা, আজকের কর্তাগণ সেই মানস সংকল্প, মনের ইচ্ছা ছিল গৌর গোবিন্দের চরণে, হে সংসার জগতেই তো কত আদি ব্যাধি দুঃখ যত নিয়ে থাকি, প্রভু তুমি কৃপা করো, এর থেকে যেন পরিত্রাণ পাই। পরিত্রাণ পেয়েছে, যেন সুস্থ থাকি, হয়েছে তোমার চরণে ভোগাদি দিয়ে ভক্ত সেবা দেব। সেই লক্ষ্যে আজকের আয়োজন, আজকের সঙ্গ। কৃপা হোক কর্তাদের উপর, মঙ্গল হোক আগত সকল যারা আসতে পারেনি কোনো কারণে তাদের উপর। তাই এলাকার মঙ্গলার্থে, দেশের মঙ্গলার্থে, জগতের মঙ্গলার্থে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ভগবান বিশ্রাম ভগবতী বাসুদেবা। খবর আসো, তোমার পাঠ সম্পন্ন কীর্তন করে প্রভুর সেবারাত্রিতে অংশগ্রহণ করো। হরি সকলের